আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন। একটা মেক্সি কাটিং দেখাবো। এখানে 44 ইঞ্চি বডির জন্য আমি এখানে 56 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। লম্বা অনুপাতে আপনারা বেশি কম নিয়ে নেবেন। 56 ইঞ্চি এখানে 2 পার্ট করে কাপড় নিয়ে নিলাম। 54 ইঞ্চি থাকবে সেলাই করার পরে। দেখুন এখানে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। আর খোলা অংশের দিকে 1.5 ইঞ্চি করে মাপ দিয়ে নিব। যে কোনো বডির জন্য মেক্সির 1.5 ইঞ্চি করে বাদ দিয়ে নিলে আপনার মেক্সি কখনো টাইট ফিটিং হবে না। অনেকেই মেক্সি সেলাই করার পর বডিটা অনেক সময় একটু টাইট হয়ে যায়, সেটা হবে না 1.5 ইঞ্চি করে বাড়তি নিলে। তারপর আমি দেখুন 4 পার্টে এখানে ভাগ করে নিয়েছি। এখানে 4 পার্টে আমি যে কোনো একটা ভাগ নিয়েছি। এখানে আমার 44 ইঞ্চি বডির জন্য 11 ইঞ্চি 4 পার্টে হয়েছে এক ভাগ। সেটা আমি 1.5 ইঞ্চি থেকে বাদ দিয়ে 11 ইঞ্চি মেপে নিচ্ছি খোলা পার্ট থেকে। তারপর দাগ দিয়ে আমি গলার যে অংশটা আমি 4 পার্ট যেখানে বন্ধ অংশটা সেটা আমি ভাঁজ করে নিয়েছি। এখানে 4 পার্ট ছিল, আমি এখানে 8 পার্ট করে নিয়েছি, কারণ আমি দুটো গলা একসাথে কেটে নেব, পরবর্তীতে আর আলাদাভাবে কাটতে হবে না। অবশ্যই জানেন যে দুটো পার্টে মানে 4 পার্ট করে কাটতে হয় মেক্সি গলা। তো দেখলে অবশ্য বুঝতে পারবেন। এখানে আমি 2.5 ইঞ্চি করে গলা নিয়ে নিচ্ছি। আর শোল্ডার হবে 3 ইঞ্চি। শোল্ডার নেকটা যেটা থাকবে আর কি, নেক আর শোল্ডার দুটোটা 3 ইঞ্চি করে থাকবে। আর এখানে গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। আর পরে আমি নেকের যে গলার অংশটা সেটা 3 ইঞ্চি করে নিয়ে নেব। দেখুন সব দিক দিয়ে আমি 3 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি, যাতে সব দিকে একভাবে থাকে সেভাবে আমি দাগ দিয়ে মেপে নিচ্ছি। তারপর শোল্ডার এই যে দেখুন 3 ইঞ্চি করে নিয়ে নিলাম গলা। এখানে 2 পার্ট আমি একসাথে কেটে নিচ্ছি। এখানে দেখুন এখন হাতার অংশটা কেটে নেব। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে 3 ইঞ্চি করে দাগ দিয়ে নেব হাতার জন্য। হাতার লম্বা হবে এখানে আমি 8 ইঞ্চি নিচ্ছি। আপনারা 7 ইঞ্চি, 7.5, 8 এরকমই নিতে পারেন। আমি একটু হেলদি মানুষের জন্য নিচ্ছি, তাই 8 ইঞ্চি নিচ্ছি। এখন আমি এভাবে দাগ কেটে নেব। তারপর দেখুন যে শোল্ডারটা বাকি আছে সেখানে আমি 2.5 ইঞ্চি করে নেব। আর এই যে এখানে কাপড়টা অনেক বেশি আছে, বেক্সি বয়েল কাপড়, এই জন্য একটু বহরটা বেশি। নর্মাল গজ কাপড় এতটা বহর হবে না। এখানে দেখুন আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আপনারা 2.5 আর 3 ইঞ্চি হবে এখানে 5.5 ইঞ্চি। সেলাই করার পরে এখানে 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি থাকবে। যে দেখুন আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিলাম। মেক্সি কাটিংয়ে কিন্তু বেশি কিছু কাটা লাগে না, শুধু গলার হাতাটা ভালোভাবে কাটলেই হয়। নিচে উপরে তেমন কিছুই কাটার নেই, খুবই সহজ মেক্সি কাটা। এই দেখুন আমি গলার অংশটা কেটে নিচ্ছি। আর সামনের দিকে যে বাড়তি অংশটা থাকবে সেটা আমি কেটে সমান করে নেব। এখন আমি হাতাটা কেটে এই যে দেখুন সমান করে নিলাম এবং হাতাটা কেটে নিলাম। আর সাইডের যে বন্ধ অংশটা ছিল সেটা কেটে নিলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো একটু নয়েজ হতে পারে। এই যে এখানে কুচি হবে দেখুন গলার যে অংশটা। আপনারা যদি সেলাই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এখন আমি হাতা কেটে নিচ্ছি। হাতার জন্য লম্বা এখানে উনি 3/4 থেকেও ছোটো হাতা পড়বেন, এই জন্য 13 ইঞ্চি লম্বা নিচ্ছি। আপনারা 3/4 নিলে 15-16 ইঞ্চি নিতে পারেন। এখানে 13 ইঞ্চি নিলাম আর 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য। আমি হাতাটা কেটে নিয়েছি। আর হাতার যে মোহরিটা ছিল সে অনুপাতে আমি দাগ নিয়ে নিয়েছি। আপনার দেখা